২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এনেছে। এই ঘটনার পর কেন ইসলামিক দলগুলো মিডিয়ায় বিএনপির চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের রাজনীতিতে ধর্ম সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ইসলামিক দলগুলো জনমনে ধর্মীয় চেতনার উত্থানের ফায়দা তুলে জনগণের মধ্যে নিজস্ব সমর্থন বৃদ্ধি করেছে। বিএনপির নেতৃত্বের সংকট এবং অভ্যন্তরীণ দ্বন্দ্ব তাদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে। এই শূন্যতা পূরণে ইসলামিক দলগুলো নিজেদের বিকল্প হিসেবে সফলভাবে তুলে ধরতে পেরেছে। ইসলামিক দলগুলো দীর্ঘদিন ধরে শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তাদের সংগঠন দক্ষ এবং সংঘবদ্ধ, যা তাদের কার্যক্রম পরিচালনায় সুবিধা দিয়েছে। ইসলামিক দলগুলো সামাজিক এবং নৈতিক ইস্যুতে শক্তিশালী অবস্থান নেয়। তাদের কার্যক্রম সাধারণত মানুষের সঙ্গে সহজেই সংযুক্ত হয় এবং সমাজের নানা ইস্যুতে তাদের বক্তব্য গুরুত্ব পায়। গণমাধ্যমের ব্যবসায়িক কৌশলও ইসলামিক দলগুলোর কাভারেজ বৃদ্ধির একটি বড় কারণ। ধর্মীয় এবং বিতর্কিত ইস্যু নিয়ে সংবাদ দ্রুত জনপ্রিয় হয়, যা মিডিয়ার বাণিজ্যিক লাভের সুযোগ তৈরি করে। আন্তর্জাতিকভাবে ইসলামিক রাজনীতির উত্থান বাংলাদেশেও প্রভাব ফেলেছে। পাকিস্তান, আফগানিস্তান ও ভারতের মতো অঞ্চলের ধর্মীয় রাজনৈতিক দলগুলো বাংলাদেশেও প্রভাব ফেলেছে, যা গণমাধ্যমের নজর কাড়ছে। ইসলামিক দলগুলো ডিজিটাল মিডিয়াতে বেশ সক্রিয়। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের প্রচার এবং জনপ্রিয়তা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। গণমাধ্যমে ইসলামিক দলগুলোর প্রাধান্য এবং বিএনপির রাজনৈতিক দুর্বলতা দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলো কেবল রাজনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও নতুন দিক তৈরি করেছে।